नमस्कार। सबसे आगे पूरे विश्व থাকने वाला प्रत्येक सनातनी भाई বোন के আমার নমস্কার এবং প্রণাম। আর তার সাথে সাথে আমার অনুরোধ, আমার ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এটাই আমার পার্সোনাল রিকোয়েস্ট। এবার আসি টপিকসে। পশ্চিম বাংলার মধ্যে কি ছিল না বলুন তো? পশ্চিম বাংলা উদ্যোগের সব থেকে আগে ছিল। পশ্চিম বাংলা মধ্যে কলকাতা জয় অফ সিটি বলে জানা যেত। পশ্চিম বাংলায় সাংস্কৃতিক ক্যাপিটাল ছিল। পশ্চিম বাংলায় সনাতনী নাগরিকদের জন্য বহু ভালো ভালো তীর্থস্থল রয়েছে। এত ভালো ওখানকার পরিবেশ ছিল, সবকে নষ্ট করে দিল এই বাম আর এই তৃণমূল টিএমসি। বাম তো আর 35 বছর অফিস থেকেই দেশ স্টেট চালিয়েছে। ওখানে প্রশাসনিক কোনো পাওয়ার ছিল না কারো। যে অফিস বলতো, পার্টি অফিস যে বলতো ওই হতো। এটাকে আমি জীবনে ভারতের কোনো স্টেটে দেখিনি। এটা কেবলমাত্র যদি দেখা দিয়েছে তো পশ্চিমবঙ্গেই দেখা দিয়েছে। আর তারপরে গেল টিএমসি। ওর কথা তো ছেড়ে দিন, ওর কথা তো আপনারা সবাই জানছেন। ও তো একদম ঘৃণার পাত্র। ও তো বাংলাটাকে একদম নষ্ট করে গেছে এবং বাংলাকে এবার আবার নতুন করে দাঁড় করাবার জন্য মাননীয় সিএম লেগে পড়েছেন। উনি বলছেন কি যেখানেই হাত দিচ্ছি ওইখানেই দুর্গন্ধ, যেখানে হাত দিচ্ছি ডেভেলপমেন্ট জন্য ওইখানেই তোলাবাড়ি, যেখানেই হাত দিচ্ছি ডেভেলপমেন্টের জন্য ওখানেই করাপশন। তবুও উনি বললেন আমি হিম্মত থাকতে পারা নয়, আমার উপর আশীর্বাদ মাননীয় মোদীজির আছে, মাননীয় অমিত শাহজির আছে। আমি বাংলাকে খুব তাড়াতাড়ি দাঁড় করিয়ে দেবো, এটা আমি ভালো করেই জানি। এত সেলফ কনফিডেন্স আমার ভিতরে আছে। উনি বললেন বিকাশও করব আর বিরাসত সাজাবো। বাংলার মধ্যে যত তীর্থস্থল আছে সবকে মহাকাল করিডোর, बनारस করিডোর, अयोध्या করিডোর ওই হিসাবে সাজানো হবে। চাই বাবা তারকেশ্বর ধাম হোক বা মা কালী স্থান হোক বা গঙ্গাজির মেলা হোক, আপনি দেখুন সব কিছু প্রকৃতি ভরে নিয়ে গিয়েছে বাংলাকে। কেবল ওর মানে সত্যি মন এবং হৃদয় থেকে ওর উপরে কাজ করার দরকার আছে। আমি কালকে বলছিলাম না, বাংলায় অনেক সুযোগ আছে কাজ করার, অনেক অনেক। বাংলায় যদি কাজ করা যায় তো এখনো বাংলা ভারতের রাজধানী স্টেট হয়ে দাঁড়াবে। বাংলায় খারাপ তো হয়েছে নিশ্চয়, এরা ডিস্টার্ব তো করেছে নিশ্চয়, 50 বছরে এরা খোকলাও করেছে, কিন্তু ওকে মাননীয় মোদীজি এবং মাননীয় শুভেন্দুদার মতো দূরদর্শী নেতা আছেন যারা বাংলাকে আবার নতুন করে দাঁড়িয়ে তুলবে এবং বাংলার প্রত্যেক হিন্দু সনাতনী ভাই দেখবেন আপনারা 50 বছর রাজত্ব করতে দিবেন ভারতীয় জনতা পার্টিকে। এই জন্য কি ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো পার্টি ভারতবর্ষে নেই। আর পুরো ভারতের মধ্যে আনেওয়ালা 3-4 বছর ভিতরেই পুরো ভারতবর্ষে কেবলমাত্র এনডিএ সরকার থাকবে। কেন কি এনডিএ ছাড়া আর কেউ এখানে বিকাশ, বিরাসত আর আধুনিকতা এবং ডিজিটালাইজেশন কাজ করতে পারে না। আপনাদের একটি নতুন খবর দিয়ে দিই,
কি পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি 3 থেকে 4 মাসের ভিতরে ফুল ডিজিটাল হতে চলেছে। প্রত্যেক বিধায়ক নিজের মোবাইল একটা বাটন দাববে আর অল ওভার ইন্ডিয়ায় কি কি কোথায় কি হচ্ছে, অ্যাসেম্বলিতে কি হচ্ছে, কি নিয়ম হচ্ছে, কি কানুন হচ্ছে, কি নীতি হচ্ছে দেখতে পাবেন। আর তারপরে সব থেকে বড় ব্যাপার হলো শুভেন্দু আসা মাত্রই অ্যাসেম্বলিকে লাইভ করে দিলেন। দেখো পুরো বাংলা, পুরো ভারত, পুরো বিশ্ব দেখো কি ভারতীয় জনতা পার্টি সরকারের ভিতরে কি নীতি হচ্ছে, কি চর্চা হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে। আজ তো কত 50 বছর না বাংলার জনতা, না দেশের জনতা, না বিশ্বের জনতা জানতেই পারেনি কি অ্যাসেম্বলিতে হয়টা আবার কি, কে কি কথা বলে। কিন্তু এবার লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনারা লাইভ টেলিকাস্ট দেখুন আর নিজের থেকেই ডিসিশন নেন কি কেমনি পরিবর্তন এসছে বাংলার মধ্যে। যাই হোক, এবার আমি এখানে নিজের ভিডিও শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।